হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এই গত 2-3 দিনে অনেক কিছু কন্টেন্ট এসছে, বেরিয়ে গেছে, বাট আমার রিভিউ দেওয়া হয়নি, কারণ আমি বাইরে ছিলাম, আপনারা সবাই জানেন হয়তো। বাট কিছুক্ষণ আগেই আমি বাড়িতে এসেছি এবং এখন বসে পড়েছি কিল বিল সোসাইটির ট্রেলারের রিভিউ দিতে। কালকে রাত্রেবেলা এসছে ট্রেলারটা, আমি কালকে রাতেই দেখেছিলাম, বা তখন আমি ট্রেনে ছিলাম, যার জন্য আমি রিভিউটা করতে পারিনি, সম্ভব ছিল না তখন ট্রেনে। এখন আমি কিল বিল সোসাইটির ট্রেলারের রিভিউ দেবো। কেমন হলো ট্রেলারটা? কিল বিল সোসাইটি হচ্ছে হেমলক সোসাইটির পরের পার্ট। হেমলক সোসাইটি যারা দেখেছেন, যারা জানেন, অসাধারণ একটা সিনেমা, সৃজিত মুখার্জির ক্রিয়েট করা অন্যতম সেরা সিনেমার মধ্যে একটা হেমলক সোসাইটি। তার পরের পার্ট হচ্ছে কিল বিল সোসাইটি। এখানে আছে পরমদা, কৌশানী এবং ডাইরেক্ট করছে সৃজিত মুখার্জি। এবার এই যে ট্রেলারটা, এর গল্প কি বলছে? পরমদা, যিনি এর আগে অন্য একটা সোসাইটিতে কাজ করতো, যেখানে যারা আত্মহত্যা করতে চাইতো তাদেরকে সেখান থেকে বার করতো, এবার পরমদা তার সোসাইটিটাকে চেঞ্জ করেছে। এবার তিনি এমন একটা সোসাইটিতে গেছে যেখানে তিনি একজন কন্ট্রাক্ট কিলার, যারা নিজেকে মারতে চাইছে বাট নিজেকে মারতে ভয় পাচ্ছে, ওই কাইন্ড অফ সুইসাইডই বলতে পারেন, নিজেকে মারতে ভয় পাচ্ছে, তাদেরকে মরতে হেল্প করছে পরমদা কন্ট্রাক্ট কিলার হয়ে, যে তুমি আমাকে হায়ার করো, আমি তোমাকে মেরে দেবো। এবং তাকে একটা জার্নির মধ্যে দিয়ে মানে একদম পুরো থ্রু আউট একটা প্রসেসের মধ্যে মানে নিয়ে যাওয়া হচ্ছে, যে তোমার এই যে তুমি কন্ট্রাক্ট কিলার হায়ার করছো, তারা কিভাবে কাজ করবে, তোমাকে কোথায় মারবে, কিভাবে মারবে, এই সবকিছু হয়তো হবে একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে তুমি যাবে। তারপর ফাইনালি 1 সপ্তাহ বাদে বা কিছুদিন বাদে হয়তো তোমাকে আমরা মারবো, তারপরে তুমি ফটো হয়ে যাবে। এইবার কৌশানীর যে ক্যারেক্টারটা, সে এরকম ভাবে মরতে চাইছে, পরমদাকে হায়ার করছে, পরমদা তাকে কিভাবে মারছে, অথবা মারার নাম করে তাকে কি নতুন জীবনের দিকে ঠেলে দিচ্ছে, কি হতে চলেছে যেটা আমরা জানতে পারবো সিনেমা এলে। এইসব নিয়ে হতে চলেছে সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এই পার্টিকুলার ট্রেলারটা কিন্তু খুব ভালো হয়েছে। প্রথমত সৃজিত মুখার্জির ট্রেলারে আপনি দেখবেন, প্রথমত তো সৃজিত মুখার্জির সিনেমা যেমনই হোক না কেন, ট্রেলার আউটস্ট্যান্ডিং হয়, এবং এটাও কিন্তু তার মানে এখানেও তার অন্যতা হয়নি। এখানে যেটা প্রথম আপনার ভালো লাগবে সেটা হচ্ছে ডায়লগ। সৃজিত মুখার্জির ডায়লগ খুব স্ট্রং থাকে প্রত্যেকটা তার সিনেমাতে। এখানে যে ডায়লগগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে কৌশানীর মুখে যে ডায়লগগুলো আছে, সেটা অসাধারণ। এখানে কৌশানী একটা জায়গায় বলছে, মানে কৌশানীকে সন্দীপটা জিজ্ঞেস করছে যে কে বয়ফ্রেন্ড, বলছে না আমি নিজে মানে মরতে পারছি না, একটা কন্ট্রাক্ট কিলার হায়ার করেছি, চা খাবি। এই যে ওয়ান টেক একটা ডায়লগ, সেটা আউটস্ট্যান্ডিং, যেভাবে থ্রো করেছে কৌশানী এবং সেটা যেভাবে লেখা, সেটা খুব ভালো। এবং এখানে মানে যেই জায়গায় যা যা ডায়লগ আসছে সেটা খুব ভালো। আরেকটা জায়গায় এরকম একটা ডায়লগ আছে যে আপনার সেলগুলো মরছে ক্যান্সারে, আমারটা বার্ধক্যে, স্পিডটা আলাদা, তাই বলে কি প্রেম করবো না। এই যে জিনিসগুলো, এগুলো খুব ভালো লাগে শুনতে। ডায়লগগুলো যায় এই ট্রেলারটার সাথে, এই সাবজেক্টটার সাথে। তার সঙ্গে এই যে সাবজেক্টটা কিন্তু রেলেভেন্ট। এই যে আজকের দিনে কত কিছু আমাদের দুনিয়াতে হচ্ছে, কত মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ মরতে চাইছে বাট মরতে পারছে না। এই যে জীবন থেকে একঘেয়েমি, জীবন থেকে ডিপ্রেশন, এখান থেকে হেমলক সোসাইটি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিল। আবার কিল বিল সোসাইটি আরেকটা শিক্ষা দিতে চলেছে, যে এই মরাটাই কিন্তু আমাদের শেষ অপশন নয়। আমাদেরকে জীবন যখন আমরা পেয়েছি তখন সেটাকে বাঁচতে হবে, যতই আমাদের প্রবলেম আসুক না কেন সেখান থেকে ওভারকাম করতে হবে। তার জন্য পরমদা হেল্প করবে এবার কৌশানীকে। এই যে মেসেজটা তুলে ধরা হয় সেটা খুব ভালো। মানে কারণ এখানে একটা ডায়লগও আছে এরকম, যে এই পৃথিবীটা সত্যি কি বাঁচার মতো জায়গায় আছে, মানে সত্যি ভালোভাবে বাঁচা যায় এই পৃথিবীতে, এই জিনিসগুলো যেভাবে আসবে সেটা ভালো। এবার দেখা যাক এই স্টোরিটাকে কিভাবে এগোয়, স্টোরিটাকে কিভাবে নিয়ে যায়, এই যে প্রসেসটা, এই যে টোটাল মানে জবে থেকে আপনি হায়ার করছেন, মানে কৌশানী জবে থেকে হায়ার করছে কন্ট্রাক্ট কিলার, তারপরে থেকে এই যে ট্রেনিং প্রসেসটা, তারপরে মারার দিন অব্দি, এই যে টোটাল জার্নিটা, এটা কিভাবে শো করে। কমেডি ভালো আছে এই ট্রেলারের মধ্যে। কমেডি খুব একটা ভিজিবল নয়, কিন্তু কমেডি যে থাকতে চলেছে তার একটা হিন্ট ডাইরেক্টর দিয়ে দিয়েছে। খুব কমেডি যে ট্রেলারটার মধ্যে ভরপুর তা নয়। হেমলক সোসাইটি আপনি যদি দেখেন, সেখানে ওই যে প্রসেসটা, সুইসাইডের কি প্রসেস হয়, যেটা ব্রাত্য বসু, সাবিত্রী চট্টোপাধ্যায় এরা ট্রেনিং দিচ্ছিল ওই জায়গাটার মধ্যে, ওই জায়গাগুলো হিলিয়ারিয়াস। তো এবার এখানেও সেই জায়গাগুলো থাকতে চলেছে, এবং সেখানে বিশ্বনাথ দা ওই মানে ওরকম একটা কোনো টিচারের রোল করবে হয়তো, যে কৌশানীকে শেখাবে যে এইগুলো করতে হবে, ওইগুলো করতে হবে না, এইভাবে ভয়টাকে কন্ট্রোল করতে হবে, এই জিনিসগুলো হয়তো শেখাবে। এবং এই জায়গাটায় কিভাবে কমেডিটাকে আনা হয়, এখানে ডার্ক কমেডি থাকে, আপনারা জানেন সিচুয়েশনাল কমেডি, এই সিচুয়েশনাল কমেডিটাকে কিভাবে হ্যান্ডেল করে, কিভাবে আনে, সেটা দেখার। বাট মানে যেটুকু বোঝা যাচ্ছে যে কমেডি কিন্তু এই মুভিতে থাকবে। এখানে কাস্টিংটা ভালো। এখানে আমাকে কাস্টিং এ যে সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে কৌশানী। পরমদার থেকেও কৌশানীর মানে স্ক্রিন প্রেজেন্স আমার বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা ডায়লগ হচ্ছে ওয়ান টেক ডায়লগ। তারপর একটা জায়গায় বলছে, আরে তোর আর আমার ভিডিও পানুর মতো লোক দেখছে বাস্টার্ড, এই জায়গাগুলো। তারপর লাস্টে যখন ওই জায়গাটা বলবে যে আমি হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি, গান মেরেছে, এবার পরমদা বলবে হ্যাঁ শোনা লাগছে। সেম ডায়লগ আগের বার কোয়েলকে বলেছি আমি।
তো এই যে জিনিসগুলো, এই যে এক্সপ্রেশনগুলো, এই যে কেমিস্ট্রিটা দেখে মনে হচ্ছে ওয়ার্ক করবে। পরমদা কৌশানী দুজনকেই ভালো লাগছে। পরমদা তো অ্যাজ ইউজুয়াল খুব ভালো করেই, কৌশানী সারপ্রাইজিংলি ভালো লাগছে দেখতে, ভালো ভালো প্রজেক্টে কাজ করছে এবং কৌশানীর যে অ্যাক্টিং পোটেনশিয়াল সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। তো এখানে কৌশানীকে আমার বেশ ভালো লেগেছে, পরমদার সঙ্গে কেমিস্ট্রিও বেশ ভালো লেগেছে, আদার কাস্টে যারা আছে তারাও কিন্তু বেশ স্ট্রং। গানগুলো আমার হেমলক কিল বিল সোসাইটির গানগুলো আমার হেমলক সোসাইটির লেভেলে লাগেনি, সেটা আমি অনেকবার বলেছি। এর আগে যতগুলো গান আমি রিভিউ করেছি আমি বলেছি গানগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, সেই লেভেলটা রিচ করতে পারেনি। বাট বিজিএমটা ভালো, যেভাবে বিজিএমটা শুরু হয়, বিজিএমটা শেষ হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে, বিজিএম সিচুয়েশন ওয়াইজ মানে বিজিএমটা কাটা হয়, ট্রেলার ওয়াইজ বিজিএমটা কাটা হয়, সেটা কিন্তু ভালো। ট্রেলারটা এডিটে আমার মনে হয়েছে অনেক কিছু গল্প রিভিল করে দিয়েছে। এবার যদি এটা এরকমই স্ট্রেট লাইন গল্প হয়, মানে যেটা আমি বললাম আপনাদেরকে গল্পটা, সেই গল্পটাই যদি হয় তাহলে আমি বলবো যে ট্রেলার এতটা না দেখালেই ভালো হতো। কিন্তু আমার মনে হয় যেহেতু এটা সৃজিত মুখার্জি, উনি এখানে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রাখবেন। যেমন আগের বার আপনি দেখবেন যে কোয়েল অ্যাপ্রোচ করেছিল ভালোবাসার জন্য, বাট পরমদা সেটাকে রিফিউজ করে দেয়। এখানে বোধহয় পরমদা অ্যাপ্রোচ করছে কৌশানীকে ভালোবাসার জন্য। এখানে যেমন জিনিসটাকে পাল্টে দিয়েছে, আমার লাস্টে কি কিছু তো একটা টুইস্ট অ্যান্ড টার্নস রাখবে, এতটা ইজি গল্প হবে না, একটু লেয়ারিং তো থাকবে গল্পের মধ্যে। এবং যেটা আমার মনে হয়েছে দেখে যে এই পুরো মুভিতে না কোয়েলের একটা সামান্য পার্ট বা একটা ক্যামিও থাকতে কিন্তু পারে। কোন জায়গাটা আমার মনে হয় আমি বলি, পাহাড়ের ধারে দেখবেন পরমদা বসে আছে চেয়ারে, পুরো টাক মাথা, একটা মেয়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। মেবি আমার মনে হচ্ছে, আমি কেন জানি না, আমি ভুলও হতে পারি, মেবি ওই মেয়েটা কিন্তু কোয়েল মল্লিক। যতটা আমার মনে হচ্ছে তাদের মধ্যে এখনো সম্পর্ক আছে, কন্ট্যাক্ট আছে, তারা দুজন একে অপরের হাত ধরে বেঁচে আছে, ভালোবাসার সম্পর্ক হয়তো নেই বাট বন্ধুত্বের সম্পর্কটা রয়ে গেছে। তো সেই ক্যারেক্টারটা আমার মনে হয়েছে যে কোয়েল মল্লিকের ক্যারেক্টার, তার একটা কিন্তু কেমিও মেবি থাকলেও থাকতে পারে। বাদ বাকি আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে, আমি এনজয় করেছি। হেমলক সোসাইটি যেই লেভেলের মুভি দেখা যাক, এই সিনেমাটা সেই লেভেলে যেতে পারে কিনা। আপনারা কারা কারা দেখেছেন, কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানিয়ে ফেলুন কমেন্ট করে। রিভিউটা ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।